আসসালামু আলাইকুম। আজকে এক নতুন টিউটোরিয়াল শেয়ার করব যেটা আপনার জন্য খুবই হেল্পফুল হবে এবং বিভিন্ন জবের ক্ষেত্রে এই ধরনের কোশ্চেনগুলো আসে। তো শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা হেল্পফুল। এই ভিডিওটা খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও আপনার জন্য, কারণ হচ্ছে ফাংশনটা খুবই সহজ কিন্তু বিভিন্ন কাজে বিভিন্ন ক্ষেত্রে এটা ব্যবহার হয়। তো অফিসিয়াল কাজে এই ধরনের সমস্যা অনেক সময় হয়, যে আমাকে এক ভাই ছবি দিয়েছিল যে স্ক্রিনশট দিয়ে যে তার ডাটা এন্ট্রি আছে এভাবে, এখানে দিন এবং মাসের এন্ট্রি আছে, সে চাচ্ছিল এখানে ইয়ারটাও থাকবে। তো এখানে দেখুন আমার এই ফর্মুলাটা তাকে করে দিতে হবে। তো এই সেম কাজটা আমি এখানে ফাংশনের মাধ্যমেও করতে পারবো, প্লাস হচ্ছে ফর্মুলা দিয়েও করতে পারবো। তো ফাংশনের মাধ্যমে প্রথমে কিভাবে করবেন সেটা আমি দেখাই। প্রথমে আপনি কলামটাকে সিলেক্ট করবেন, কন্ট্রোল শিফট চেপে ধরে হ্যাশ বাটনে ক্লিক করবেন। দেখুন এক ক্লিকে আমার হয়ে গেল, পুরো ডে মান্থ এবং ইয়ার চলে আসছে। একদম সিম্পল লজিক। এরপর যদি আপনার যদি এটাতে কাজ না হয়, অনেক সময় ম্যানুয়াল থাকে, এখানে ফরম্যাট ঠিক থাকে না, যদি না হয় সেক্ষেত্রে আপনি এরকমের টেক্সট ফরম্যাট দিয়ে করতে পারবেন। তো আমি এখান থেকে এই ফর্মুলাটাকে ডিলিট করে দেব। তো আমি এখান থেকে ফর্মুলাটাকে ডিলিট করে দেব, পুরো ফর্মুলাটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি এখান থেকে ডিলিট করে দিলাম। এখন হচ্ছে আমি এখানে যে টেক্সট ফর্মুলা দিয়ে এইটাকে করব, সেটা হচ্ছে প্রথমে ইকুয়াল সাইন দেব, তারপর লিখব টেক্সট। টেক্সট লেখার পরে আমি ট্যাব বাটনে ক্লিক করলাম, এখানে হচ্ছে ভ্যালু, ভ্যালু হচ্ছে আমার ডেট। এই ডেটটাকে আমি একটা ফরম্যাটে নিয়ে আসবো, এটাকে কমা দেব। কমা দেওয়ার পরে আমার এখানে বলছে টেক্সট ফরম্যাট। তো টেক্সট ফরম্যাটের জন্য প্রথমে আমরা নিয়ে আসবো হচ্ছে মান্থ। তো প্রথমে ডাবল কোট দেব। তো এইটাকে আমরা সেম কাজটাকে আমরা ফর্মুলার মাধ্যমে করতে পারি। এটার জন্য আমার যে কাজটা করতে হবে, আমাদের টেক্সট ফর্মুলা নিতে হবে। তো সর্বপ্রথম আমি ইকুয়াল সাইন দেবো, এরপরে লিখবো হচ্ছে টেক্সট। টেক্সট লেখার পরে আমি ট্যাব বাটনে ক্লিক করব। এখানে বলছে হচ্ছে ভ্যালু, ভ্যালু হচ্ছে আমি যে ডেটটাকে আমি একটা ফরম্যাটে নিয়ে আসবো সেই ডেটটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কমা বাটনে ক্লিক করব। এরপর বলছে যে ফরম্যাট টেক্সট, আমি কোন ফরম্যাটের টেক্সটটাকে দেখতে চাই। সেজন্য আমার প্রথমে বলছিলাম যে ডে, এরপর হচ্ছে মান্থ। তো ডাবল কোট দেবো, এরপর হচ্ছে ডিডি লিখবো। ডিডি লেখার পরে ডিডি মানে হচ্ছে দুইবার ডিডি লেখার কারণে আমার দুইটা সংখ্যা আসবে দিনের জন্য। 30 দিনের যেহেতু মাস, আমার দুইটা সংখ্যার ভিতরে, তো এটাকে আমি ডাবল কোট দিয়ে দেবো। এরপর হচ্ছে আমি এন্ড সাইন দেব। এন্ড সাইন দেওয়ার পর আবার ডাবল কোট দেব। এন্ড সাইন মানে হচ্ছে আমার দিন নিয়ে আসলাম, এরপর মাস, এরপর বছর। তো এন্ড দিয়ে দিলাম, এরপর হচ্ছে আবার ডাবল কোট। ডাবল কোট দেওয়ার পর আমি একটা হাইপেন দিয়ে দেবো, যেহেতু আমি হাইপেন আছে আমার ডেট ফরম্যাটের জন্য। এরপর ডাবল কোট, এরপরে এন্ড সাইন দেব। দেওয়ার পর এরপরে দেবো ডাবল কোট। এরপরে হচ্ছে মাসের আমার 3টে ওয়ার্ড নিয়ে আসবো, আগস্টের এ ইউজি যেন লেখা থাকে। তো এখানে 3বার এম লিখে দেব, বড় হাতের। বড় হাত ছোট হাত সমস্যা নেই, এখানে 3টে এম লিখে দেবেন। দেওয়ার পর ডাবল কোট, এরপর হচ্ছে এন্ড সাইন। এন্ড সাইন দেওয়ার পরে আবারও ডাবল কোট, এখানে আমি একটা হাইপেন নেব। হাইপেন নেওয়ার পর ডাবল কোট, এরপরে আবার এন্ড সাইন। এরপর হচ্ছে আমার ইয়ার নিয়ে আসতে হবে। ইয়ারের জন্য 2টে ওয়াই, ইয়ারের 2টে সংখ্যা নিয়ে আসবো। তো 2টে সংখ্যার জন্য ডাবল ওয়াই। এই যদি 4টা সংখ্যা নিয়ে আসতে তাহলে 4টা ওয়াই দিয়ে দেবেন। এরপর ডাবল কোট, এরপরে এন্টার দিয়ে দেবো। দেখুন আমার ফরম্যাটটা হয়ে গেছে খুব সুন্দরভাবে। এখান থেকে আমি যদি প্লাস আসার পর ডাবল ক্লিক করে দিই, আমার এখানে নিচে এখানে ড্র্যাগ করে দিতে পারবো ম্যানুয়াল। তো ড্র্যাগ করে দিয়ে নিচে চলে আসছে, এই দেখুন ফরম্যাটটা হয়ে গেল। তো আশা করি পুরো বিষয়টা আপনারা বুঝতে পারছেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং ভিডিওটা শেয়ার করে আপনার প্রোফাইলে সেভ করে রাখতে পারেন। যদি মনে না থাকে তাহলে পুনরায় দেখতে পারবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।